উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লিরা নাসরিন, সহকারী অধ্যাপক। আজকের টপিক রেসপিরেশন বা শ্বসন। ইতিমধ্যে রেসপিরেশনের উপর একটি ক্লাস হয়েছে। এটি হচ্ছে রেসপিরেশনের উপর দ্বিতীয় লেকচার। রেসপিরেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা যদি গ্লাইকোলাইসিস টার্মটাকে ভালো মতো লক্ষ্য করি তাহলে দেখা যায় এটি দুটি শব্দ নিয়ে গঠিত, গ্লাইকোস প্লাস লাইসিস। গ্লাইকোস অর্থ হচ্ছে গ্লুকোজ এবং লাইসিস অর্থ হচ্ছে ডিগ্রেডেশন বা ভেঙে যাওয়া। এক কথায় গ্লাইকোলাইসিস is the metabolic pathway of a series of reactions that breaks down glucose into pyruvic acid. গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজের পাইরুভিক অ্যাসিডে ভেঙে যাওয়ার একটি বিপাকীয় প্রক্রিয়া। এখানে বেশ কিছু রিঅ্যাকশন ইনভলভ থাকে এবং প্রতিটি রিঅ্যাকশনই স্পেসিফিক এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ্লাইকোলাইসিসের শুরুতে থাকে 1 মলিকুল গ্লুকোজ এবং এই প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পরে পাওয়া যায় 2 মলিকুল পাইরুভিক অ্যাসিড। এখানে গ্লাইকোলাইটিক পাথওয়ের একটি ফ্লো চার্ট দেখানো হয়েছে। প্রথম রিঅ্যাকশনে গ্লুকোজ থেকে উৎপন্ন হয় গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজের 6 নং কার্বনে একটা ফসফেট যুক্ত হয়। এই ফসফেটটি আসে এটিপি থেকে। এটিপি ভেঙে এডিপি এবং অজৈব ফসফেট তৈরি হয় এবং অজৈব ফসফেটটি গ্লুকোজের 6 নং কার্বনের সাথে যুক্ত হয়ে কনভার্টেড হয়ে যায় গ্লুকোজ 6 ফসফেটে। সেকেন্ড রিঅ্যাকশনে গ্লুকোজ 6 ফসফেট থেকে প্রডিউসড হয় ফ্রুক্টোজ 6 ফসফেট, যা গ্লুকোজ 6 ফসফেটের একটি আইসোমার। থার্ড রিঅ্যাকশনে ফ্রুক্টোজ 6 ফসফেটের প্রথম কার্বনে আরও একটি ফসফেট যুক্ত হয়। যুক্ত হয়ে উৎপন্ন হয় ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। ডাই মানে এখানে দুটি ফসফেট রয়েছে, একটি ফ্রুক্টোজের 1 নং কার্বনে এবং অন্যটি 6 নং কার্বনে। এখানে এটিপি ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে পরিণত হয় এবং সেই ইনঅর্গানিক ফসফেটটি ফ্রুক্টোজের 1 নং কার্বনের সাথে যুক্ত হয়। চতুর্থ রিঅ্যাকশনে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট সমান 2 ভাগে বিভক্ত হয়ে গ্লিসালডিহাইড 3 ফসফেট এবং ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট নামে দুটি ট্রায়োজ সুগার পরিণত হয়। এরা 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট এবং পরস্পরের আইসোমারেজ। পঞ্চম রিঅ্যাকশনের মাধ্যমে ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট আবার গ্লিসারলডিহাইড 3 ফসফেটে কনভার্টেড হয়ে যায়। সিক্সথ রিঅ্যাকশনে গ্লিসারলডিহাইড থেকে অ্যাসিড তৈরি হয়। এখানে উৎপন্ন হয় 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে 2 অণু ফসফেট যুক্ত থাকে গ্লিসারিক অ্যাসিডের সাথে 1 নং কার্বনে এবং 3 নং কার্বনে। গ্লিসারলডিহাইড 3 ফসফেট প্রথমে একটি ছিল, পরে ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট থেকে আরেকটি তৈরি হয়েছে। ফলে এখান থেকে যত কম্পাউন্ড তৈরি হবে সবকিছুই 2টা করে তৈরি হবে। এই প্রক্রিয়ায় 2টা এনএডি বিজারিত হয়ে 2 অণু NADH2 উৎপন্ন হয়। সপ্তম রিঅ্যাকশনে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটি ফসফেট এটিপি গ্রহণ করে এটিপিতে পরিণত হয় এবং একটি ফসফেট হারিয়ে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্টেড হয়ে যায়। 8th রিঅ্যাকশনে নাম্বার 8 রিঅ্যাকশন নাম্বার 8 এ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে এখানে 3 নং কার্বনে যুক্ত ফসফেট গ্রুপটি
2 নং কার্বনে মাইগ্রেটেড হয়ে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্টেড হয়। নবম রিঅ্যাকশনে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় ফসফোইনল পাইরুভেট। এর 3 নং কার্বনে একটি ফসফেট গ্রুপ থাকে এবং শেষ রিঅ্যাকশনে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় পাইরুভিক অ্যাসিড। এখানে পাইরুভিক অ্যাসিডের 3 নং কার্বনে যুক্ত ফসফেট গ্রুপটি এটিপির সাথে যুক্ত হয়ে উৎপন্ন হয় এটিপি। তোমরা এখানে দেখতে পাচ্ছ সবকিছুই এই পাশের রিঅ্যাকশনগুলোতে দুটো করে উৎপন্ন হয়েছে। এখানে নাম্বার 1 রিঅ্যাকশনে একটি এটিপি খরচ হয়েছে, রিঅ্যাকশন নাম্বার 3 তে একটি এটিপি খরচ হয়েছে, রিঅ্যাকশন নাম্বার 6 এ দুটি NADH2 পাই, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে প্রতিটা NADH2 থেকে 3টা এটিপি করে মোট 6টা এটিপি উৎপন্ন হয়। 7th রিঅ্যাকশনে 2টা এটিপি এবং শেষ রিঅ্যাকশনে আরো 2টা এটিপি প্রডিউসড হয়। মোট 2 + 2 + 6 = 10 এটিপি প্রডিউসড হয়। সেখান থেকে 2টা এটিপি খরচ হয়ে গেলে গ্লাইকোলাইসিসে নেট প্রোডাকশন থাকে 8টি। এখানে গ্লাইকোলাইসিসের একটি ডিটেইলড পাথওয়ে দেখানো হয়েছে। গ্লুকোজের রিং স্ট্রাকচার এটি, এর 6 নং কার্বনে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত আছে। With the activities of enzyme hexakinase, glucose is converted to glucose 6-phosphate. এখানে এটিপি ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন হয়। ইনঅর্গানিক ফসফেটটি গ্লুকোজের 6 নং কার্বনের সাথে এভাবে যুক্ত হয়ে গ্লুকোজ 6-ফসফেট উৎপন্ন করে। সেকেন্ড রিঅ্যাকশনে গ্লুকোজ 6-ফসফেট এর একটি আইসোমার ফ্রুক্টোজ 6-ফসফেটে কনভার্টেড হয়ে যায়। এখানে যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ। থার্ড রিঅ্যাকশনে ফ্রুক্টোজ 6-ফসফেটে এখানে দেখতে পাচ্ছ তোমরা 6 নং কার্বনে একটি ফসফেট আছে, 1 নং কার্বনে কোনো ফসফেট নেই। তৃতীয় রিঅ্যাকশনে ফ্রুক্টোজ 6-ফসফেটের 1 নং কার্বনে আরেকটি ফসফেট অ্যাড হয়ে উৎপন্ন হয় ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। এই বিক্রিয়াটিতে যে এনজাইম নিয়ন্ত্রণ করে এটি হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। যখনই কোনো রিঅ্যাকশনে এটিপি থেকে এডিপি তৈরি হবে বা এডিপি থেকে এটিপি তৈরি হবে, সেখানে এনজাইমের নাম হবে কাইনেজ। এখানে এটিপি ব্রেকডাউন হয়ে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন হয়, যা ফ্রুক্টোজের 1 নং কার্বনের সাথে যুক্ত হয়। চতুর্থ রিঅ্যাকশনে ফ্রুক্টোজ 1,6-ডাইফসফেট, যা কিনা একটি 6 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট, এটি দুটি 3 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেটে ভেঙে যায়। একটি হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট এবং অন্যটি হচ্ছে গ্লিসালডিহাইড 3-ফসফেট। অন্য আরেকটি রিঅ্যাকশনের মাধ্যমে গ্লিসালডিহাইড 3-ফসফেট আবার ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেটে কনভার্টেড হয়ে যায়। গ্লিসালডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট এরা একটি অপরটির আইসোমার। এ কারণে এখানে যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে এক ধরনের আইসোমারেস এনজাইম, দ্যাট ইজ ট্রায়োজ ফসফেট। রিঅ্যাকশন নাম্বার 6 এ গ্লিসালডিহাইড 3-ফসফেট থেকে উৎপন্ন হয় 1,3-বিসফসফোগ্লিসারেট। এখানে NAD রিডিউসড হয়ে NADH+H+ উৎপন্ন হয়। আর রিঅ্যাকশনটিকে নিয়ন্ত্রণ করে গ্লিসালডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ। যখনই ডিহাইড্রোজিনেশন অর্থাৎ হাইড্রোজেন রিপ্লেসমেন্ট হয়, তখনই যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে ডিহাইড্রোজিনেজ। এখান থেকে সবগুলো কম্পাউন্ড এই গ্লিসালডিহাইড 3-ফসফেট থেকে পাইরুভেট পর্যন্ত এবং এখানে যে বাই প্রোডাক্ট হিসাবে NADH2, ATP ইত্যাদি সবকিছুই দুটো করে প্রডিউসড হবে, কারণ গ্লিসালডিহাইড 3-ফসফেট একটি আগেই ছিল
আরেকটি গ্লিসালডিহাইড 3 ফসফেট ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট থেকে আইসোমারেজ এনজাইমের মাধ্যমে কনভার্টেড হয়ে এসেছে টোটাল দুটি গ্লিসালডিহাইড 3 ফসফেট এবং এখান থেকে যে 1,3 বিস ফসফোগ্লিসারাইড উৎপন্ন হয়েছে সেটিও দুটি। 1,3 বিস ফসফোগ্লিসারাইডের দুইটি 1 নং কার্বনে একটি এবং 3 নম্বর কার্বনে একটি মোট দুটি ফসফেট গ্রুপ যুক্ত আছে। একটি 1,3 বিস ফসফোগ্লিসারাইড থেকে 7 রিঅ্যাকশনে 1 নং কার্বন থেকে একটি ফসফেট এডিপির সাথে যুক্ত হয়ে এটিপিতে কনভার্টেড হয়ে যায় এবং উৎপন্ন হয় 3 ফসফোগ্লিসারাইড। এখানে যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে ফসফোগ্লিসারাইড কাইনেজ। রিঅ্যাকশন নাম্বার 8 এ 3 ফসফোগ্লিসারাইড থেকে ফসফেটটি অজৈব ফসফেটটি 2 নং কার্বনে 3 নং কার্বন থেকে 2 নং কার্বনে মাইগ্রেটেড হয় এবং উৎপন্ন হয় 2 ফসফোগ্লিসারাইড। এখানে যে এনজাইমটি কাজ করে সেটি হচ্ছে ফসফোগ্লিসারাইড মিউটেস। রিঅ্যাকশন নাম্বার 8 এ 2 ফসফোগ্লিসারাইড কোনো পানি লুজ করে এবং উৎপন্ন হয় ফসফোইনোল পাইরুভেট। রিঅ্যাকশন নাম্বার 10 অর্থাৎ ফাইনাল রিঅ্যাকশনে ফসফেটটি অজৈব ফসফেটটি ফসফোইনোল পাইরুভেট থেকে এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপিতে পরিণত হয় এবং পাইরুভেট কাইনেজ এনজাইমের কার্যকারিতায় ফসফোইনোল পাইরুভেট থেকে রেসপিরেশনের স্টেপ 2 হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন অফ পাইরুভেট, যাকে আবার এসিটাইল কোয়ে ফরমেশনও বলা হয়। এখানে এই অংশটি হচ্ছে সাইটোপ্লাজম, ইয়েলো রিজিয়নটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এবং ডার্ক ইয়েলো রিজিয়নটি মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন। এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন এবং এটি হচ্ছে 3 কার্বন বিশিষ্ট পাইরুভেট। আর এই সাদা অ্যারো মাধ্যমে দেখানো হয়েছে ট্রান্সপোর্ট প্রোটিন, এর মাধ্যমে পাইরুভেট মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ট্রান্সপোর্টেড হয়ে যায়। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড, পাইরুভেট ডিহাইড্রোজিনেস এনজাইম, এটি আসলে একাধিক এনজাইমের একটি কমপ্লেক্স যেখানে 3টি এনজাইম থাকে, পাইরুভেট ডিকার্বক্সিলেজ, ডাইহাইড্রোলিপোইল ট্রান্স এসিটাইলেস এবং ডাইহাইড্রোলিপোইল ডিহাইড্রোজিনেস। এই 3টি এনজাইমের একটি কমপ্লেক্স, এর কার্যকারিতায় এটি এক অণু, এই কার্বনটি এক অণু কার্বন হারায় অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এছাড়া এক অণু NADH2 NADH প্লাস H প্লাস উৎপন্ন করে অর্থাৎ অক্সিডেশন হয় এবং এক অণু 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে যা থয়োএস্টার বন্ডের সাহায্যে কোএনজাইম এ একটি সালফারযুক্ত কোফ্যাক্টরের সাথে যুক্ত হয়ে 2 কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়েতে পরিণত হয়। এটি একটি 3 স্টেপ রিঅ্যাকশন যার মাধ্যমে এক অণু কার্বন ডাই অক্সাইড, এক অণু NADH প্লাস H প্লাস এবং এক অণু এসিটাইল কোয়ে সৃষ্টি হয়। এসিটাইল কোয়ে হলো গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেলের মধ্যে এক। That's all for today and thank you for watching the video.